لا إله إلا الله لا إله لا لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া তান ওই মহান আল্লাহ পাকের দরবারে, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে জিরোন্ডা পশ্চিম গ্রাম নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কারি তুফাইল আহমদ দরবেশ রহমাতুল্লাহ আলাইহি যুব সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক আজকে ৭ম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে যে আল্লাহ পাক আমাদের সকলকে আসার বসার মতো যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক প্রদান করেছেন, ওই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তান। আমরা প্রাঞ্জল ভাষায় আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, রাসূলের প্রেম মহব্বত ভালোবাসা অন্তরে নিয়ে আমরা সকলেই উচ্চ সুরে ওই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে এমন একটি জায়গায় আপনাকে আমাকে বসে আছেন। যদিও আমাদের দৃষ্টিকোণে এই জায়গাটা দুনিয়ার একটা জমিন, একটা ক্ষেত, কিন্তু রাসূল বলেছেন আজকের জন্য এই জায়গাটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই বাগানে, এই ময়দানে আল্লাহ রহমতের ফেরেশতারা একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত আল্লাহ রহমতের রহমত বর্ষণ করতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল বলেছেন যেই ঘরের ভিতরে মিলাদ মাহফিল হয়, যেই জায়গার ভিতরে কোরআনের আওয়াজ হয়, আমি রাসূলের দুরূদের আওয়াজ হয়, আমার রাসূলের সম্মানে দাঁড়ায় সালাম হয়, ওই ঘরের ভিতরে আল্লাহ রহমতের রহমত 40 দিন পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে আসতে থাকে। এজন্য রাসূল বলেছেন যে ঘরের ভিতরে 12 মাসে 12টা মিলাদ হবে, ওই ঘরের ভিতরে আল্লাহর আযাব গজব আসা হারাম। সুবহানাল্লাহ বলেন। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা এখনো রাস্তাঘাটে দোকানপাটে অযথা ঘরে বসে সময় নষ্ট করতেছি। কারণ মাহফিলে যারা আসবেন, মাহফিলে যারা বসবেন, একবার সুবহানাল্লাহ বললে রাসূল বলেছেন আসমান থেকে জমিন পর্যন্ত যে জায়গাটা খালি আছে, ওই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন নেক দিয়ে ভরপুর করে দেয়। একবার শুকরিয়া তান আদায় করলে, আলহামদুলিল্লাহ আদায় করলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার ভিতরে 80টা নেক লিখে দেয়। শুধু তাই নয়, এই আলহামদুলিল্লাহ শব্দটা লিখতে আরবি হরফে 8টি হরফ লাগে। এই 8টি হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা জান্নাতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। বলবেন হুজুর কেন 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হয়? আল্লাহর বিচার আমাদের বিচারের মতো না, ঠিক না? আল্লাহর যে বিচার দুনিয়ার বিচারের মতো নয়। আল্লাহর বিচার সব দিকে সমান, ঠিক না? একটা মানুষের জন্য একটা জান্নাতই যথেষ্ট, ঠিক না? 8টা জান্নাতের দরজা আল্লাহ কেন খুলে দিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি যে কেমন বিচারক তোমাদেরকে বোঝানোর জন্য আমি 8টা জান্নাতের দরজা খুলে দিছি। তোমার যেই দরজা দেয়া ইচ্ছা সেই দরজা দেয়া জান্নাতে ঢুকতা। সুবহানাল্লাহ। আমাদের মনের ভিতরে তো চিন্তা ভাবনা থাকতে পারে এই জান্নাতটা জানি কিরকম, ওই জান্নাতটা জানি কিরকম। আল্লাহ বলে কেন এরকম মনের ভিতরে যেন কোনো চিন্তা ধারা না থাকে, আমি আল্লাহ 8টা দরজা খুললাম, যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে ঢুকো, তোমাদের মনে যেন কোনো ইচ্ছা না থাকে। সুবহানাল্লাহ। এই জন্য বাজান আজকের এই মাহফিল, এই মাহফিলটা প্রতিদিন হবে না, ঠিক না? বছরে শুধু একদিন, একটা রাত দুনিয়াতে থাকা খাওয়ার জন্য 60 বছর 70 বছর জিন্দেগীর হায়াত,
এই 70-80 বছর জিন্দেগির হায়াতের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আবার কেউ আছে সন্ধ্যা থেকে সারা রাত কাজ করে, ঠিক না? কারণ কি? দুনিয়াতে থাকার জন্য, খাওয়ার জন্য। বয়স কত? 70 থেকে 80, ঠিক না? এর বেশি এখন বর্তমান সময় আর পাওয়া যাবে না। আস্তে আস্তে হায়াত কমে, সবারই কমে আসতেছে। আমাদের মুরব্বীরা আগে 100 বছর 150 বছর বাঁচছে, এখন বর্তমান সময়ে 60 পার হইলেই অবস্থা খারাপ, ঠিক না? তাহলে বোঝা যায় হায়াত আমাদের কাছ থেকে আস্তে আস্তে কমে যাইতেছে। 60 বছর 70 বছর জিন্দেগির জন্য কত কষ্ট। আর যেই পরকাল, যেই জগতে আপনাকে আমাকে কোটি কোটি বছর থাকতে হবে, যেটা শুরু আছে শেষ নাই, এমন একটা ঘর, এমন একটা কবর, এই কবর থেকে হাসরের ময়দানে উঠবেন। হাসরের ময়দান থেকে উঠার পর হিসাব নিকাশ করার পর জান্নাত জাহান্নাম দুইটা থেকে একটা আপনার আমার কপালে, ঠিক না? এই জন্য জান্নাত যদি পেতে চান, আজকে এই জায়গাটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন, আজকে জীবনটা পশ্চিম গ্রাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারি তুফাইল আহমদ দরবেশ রাহমাতুল্লাহি আলাইহি যুব সংগঠনের যুবকরা, যেই সংগঠনের যুবকরা আজকের মাহফিলটা সাজাইলো, এই মাহফিলের সামিয়ানার নিচে যেই জায়গাটা আছে, ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। ওই বাগানের ভিতরে যারা বসে যাবে তারা সকলেই হলো আমি আল্লাহর জান্নাতের মেহমান। এই জন্য একটা জান্নাতের দরজা আল্লাহ কেন খুলে দেওয়া হবে? আমি আপনাদেরকে ওয়াজটা বুঝায় বলি, আজকে এই মাহফিলে যারা আসবেন, যারা বসবেন, এই মাহফিল অবস্থায়, এই মাহফিল চলা অবস্থায়, মাহফিল যতক্ষণ পর্যন্ত চলবে, এর ভিতরে যদি কোনো মানুষ মারা যান, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যার সব ভালো তার শেষ ভালো, ঠিক না? যার শেষ ভালো তার সব ভালো। আল্লাহ দুনিয়াতে পাঠাইছে মানুষকে একটা মাত্র উদ্দেশ্য, এই উদ্দেশ্যটার নাম হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষ এবং জিন, এই দুইটা জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একদম পছন্দ করে মায়া করে দুনিয়াতে পাঠাইলাম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমি আল্লাহ পছন্দ করলাম, পছন্দ করে দুনিয়াতে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। আজকে আমরা এখানে যারা এসেছি, যারা বসেছি, আল্লাহর নাম নিতেছি, ঠিক না? আল্লাহর নাম নিলে গোলামি কার হয়? আল্লাহর হয়, ঠিক না? এই জন্য আল্লাহর গোলামি হয়, আল্লাহর নাম নিলে আল্লাহর কাজ হয়। রাসূলের সুন্নাত তরিকায় জীবন যাপন করার কথা বলা হয়, ঠিক না? এই জন্য আজকে রাসূল কিভাবে চলেছেন, রাসূল কিভাবে উম্মতে মুহাম্মাদের জন্য কষ্ট করেছেন, এই বিষয় নিয়ে রাসূল যে কি, এই নিয়ে আলোচনা হবে, ঠিক না? ওলি আল্লাহ যে কি, এই নিয়ে আলোচনা হবে। নামাজ পড়লে কি হবে না হবে এই নিয়ে আলোচনা হবে, ঠিক না? পর্দা করলে কি হবে না হবে এই সম্পর্কে আলোচনা হবে। সুদ ঘুষ খাইলে কি হবে না হবে এই সম্পর্কে নিয়ে আলোচনা হবে। এই জন্যই তো আজকের এই যুবকরা এই সুন্নি মাহফিলের আয়োজন করেছেন, ঠিক না? হ্যাঁ, তারা গান বাদ্যর আয়োজন করতে পারতো, ঠিক না? মানুষ যেন সঠিকভাবে শরীয়তের ভিতরে রাসূলের আহকাম হুকুম, আল্লাহ পাকের আহকাম হুকুম মেনে চলতে পারে, এই জন্য তো আজকের মাহফিল, ঠিক না? এই জন্য মুসলমান বলতেছিলাম আল্লাহ আমাদেরকে বানাইলেন আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর নাম নিতাছি, আল্লাহর গোলামি হচ্ছে। আল্লাহর নামে জিকির করলাম, আল্লাহর গোলামি হচ্ছে। এই জন্য রাসূল বলেছেন যার শেষ ভালো তার সব ভালো। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে দেখবেন যার শেষ সময়টা ভালো, মৃত্যুর সময় যদি আল্লাহর গোলামি, আল্লাহর কাজ করতে গিয়ে আপনি মারা যান, এটা মনে করে লেখা হতো না? দুইজন দুই কাজে আছে না নাই? কেরামান কাতিবিন আছে না? দুইজন সম্মানিত লেখক, দুইজন ফেরেশতা কিন্তু লিখতেছেন আপনার শেষ জীবনে কি করতেছেন না করতেছেন। আজকের এই মাহফিলে যদি বসেন, যদি এই মুহূর্তে আপনার মৃত্যুবরণ হয়ে যায়,
ফেরেশতারা লিখবে আপনার মৃত্যুর সময় আজকের এই সুন্নি মাহফিলে বসে আপনার মৃত্যুবরণ হয়েছে। তাহলে আল্লাহর গোলামি করার সময় আমার কি হয়েছে? মৃত্যুবরণ বা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন হাসরের ময়দানে আমলনামার খাতা যখন উঠাইবেন, উঠায় দেখবেন শেষ সময় আপনি আল্লাহর গোলামি করেছেন। আল্লাহ বলবেন আগে কি করলো না করলো সেই দিকে আমি আল্লাহ দেখবো না, তার শেষ সময় শেষ বয়সটা আমি দেখতেছি, তারা যেন আমি আল্লাহর গোলামি করা অবস্থায় তার মৃত্যুবরণ হয়েছে। আরে ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, যে ব্যক্তি যে আমার বান্দারা আমি আল্লাহ বলছিলাম আমার গোলামি করার জন্য, তারা তো আমার গোলামি করা অবস্থায় মৃত্যুবরণ হয়েছে, যা যা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দিলাম। এই জন্য আজকের মাহফিলে যারা আগে আগে আসতে পারছি সকলে আবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। এখনো বাদন অনেক মানুষ রাস্তাঘাটে, অনেক মানুষ ঘরে, অনেক মানুষ অনেক বিভিন্ন আড্ডায় বসে আছে, ঠিক না? অনেকে অনেকের ধারণা শফিকুল হুজুর তো আমরা গ্রামের প্রতি সপ্তাহ প্রতি জুম্মা দিওয়া শুনি, তাই না? আর কিতাব বাড়ির গুটো ঘাটার গাছ খানা। আমি যদি শফিকুল ইসলাম ছোট হুজুর ইমামতি করি প্রতি সপ্তাহে ওয়াজ শুনেন, কিন্তু আমি মুখ দিয়ে যে কথাবার্তা বলবো পুরান হাদিসের ভিতরে কইব, ঠিক না? কেন না কোরআন হাদিস বাইরে কইব? আন্তর্জাতিক আলেম যারা আইবার কোরআন হাদিসের ভিতরে কইব, ঠিক না? কেন কোরআন তো একটা হয় না, দুটো আছে, 30 পারা কোরআন। যারা বড় আলেম আলেম কি 32 পারা, তারা যেই কোরআন পড়ছে আমরা ছোট হুজুর এই কোরআনই পড়ছি, ঠিক না? অথচ তারা জ্ঞানী এলেম সম্পর্কে আমাদের তাদের ধারণা একটু বেশি, আমাদের একটু কম। কিন্তু তুচ্ছ মনে করা যাবে না, যদি এরকম ধারণা কারো মনে থাকে আপনার আমল নামার ভিতরে গুনাহ হবে। কারণ শফিকুল হুজুরকে আপনি তুচ্ছ করতেছেন না, ছোট মনে দেখতেছেন না, কোরআন হাদিসকে আপনি ছোট মনে করতেছেন, ঠিক না? এই জন্য বাদান আলেম ছোট হোক আর বড়ই হোক মাহফিলে আগে আগে আসার চেষ্টা করবেন। কারণ কে কোন সময় মৃত্যুর ডাক চলে আসে কেউ বলতে পারি না। এই জন্য যারা অযথা ঘরে অযথা রাস্তাঘাটে বসে রয়েছেন, আপনার সামনে যদি মালাকুল মউত আজরাইল এই মুহূর্তে আইসা পড়ে, আইতে পারে কি পারে না? যদি আপনার মৃত্যুবরণটা হয়ে যায় শ্বাসটলে কথাবার্তার ভিতরে, তাহলে গোলামিটা আল্লাহ হয়ে বলি দুনিয়া নিয়ে আপনি পাগল, দুনিয়া নিয়ে ব্যস্ত। একটা কথা বলে দিয়া যায় ডাইরেক্ট ফতোয়া, দুনিয়ার পাগল, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা নিয়ে যারা মৃত্যুবরণ করবে এর ঠিকানা ডাইরেক্ট জাহান্নাম। এটা আমার ফতোয়া না, আল্লাহর ফতোয়া। আল্লাহ বলছেন দুনিয়াতে মানুষ পাঠাইছি কিসের জন্য? আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক না? আল্লাহর ঘোষণা হলো ইবাদত করা, আর আমাদের কাম হইলো ইবাদত ছাইরা আল্লাহর নাফরমানি করতেছি। আল্লাহর নাফরমানি যদি করি, আল্লাহর হুকুম অমান্য করতেছি, আল্লাহর হুকুম যারা অমান্য করব এরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ফতোয়া আপনাদের দিতে হবে, আমি দেব লাগতো না। এই জন্য আমি সরাসরি আলোচনার ভিতরে চলে যাব। যে রাসূল আমার আল্লাহ আমাদেরকে দিলেন, সেই রাসূলের প্রেম মহব্বত যদি অন্তরে না থাকে, যদি গাট্টি ভরা ঈমান ছাড়া যদি গাট্টি ভরা যদি আমল নেক আমল থাকে, ওই নেক আমল দিয়া জান্নাতের ভিতরে যাওয়া যাবে না, ঠিক না? যদি রাসূলের প্রেম মহব্বত ভালোবাসা অন্তরে থাকে, যদি রাসূলের প্রতি আপনার আমার ঈমান থাকে, যদি ঈমান নিয়ে কবরে যেতে পারেন, আমল নামা নেক আমল যদি কম হয়, একবার জান্নাতে যাওয়ার একটা আশা আছে, ঠিক না? ঈমান যদি থাকে জান্নাতে যাওয়ার আশা আছে, যদি ঈমান না থাকে জান্নাতে যাওয়ার আশা নাই। এই জন্য রাসূল আমাদের ঈমান আর ঈমান, ঠিক না? রাসূল আমাদের জানের জান, বাজান জান গেলে জান পাওয়া যায়, ঈমান গেলে ঈমান পাওয়া যায় না, ঠিক না? বলবেন হুজুর জান গেলে জান পাওয়া যায় কেমনে? দুনিয়াতে মৃত্যুবরণ করবেন, কবর জগতে যাওয়ার পর জানটা আবার আল্লাহ ফিরাই দিব, ঠিক না? ফিরাই দিত না? ওয়াল বাসি বাদাল মাউত,
মৃত্যুর পর আবার জীবিত করা হবে, ঠিক না? তাহলে জান গেছিল দুনিয়াতে, আবার কবরে গিয়া পাইছি। ঈমান যদি না থাকে কবরে জগতে গিয়া ঈমান পাওয়া যাবে না, ঠিক না? এই জন্য বাজান ঈমান হলো বিশাল বড় একটা দামি সম্পদ, দামি সম্পদ। এই ঈমান একটা বড় একটা সম্পদ। এই জন্য রাসূল হলো আমাদের ঈমান, রাসূল হলো আমাদের জানেরও জান। বলবেন হুজুর জানের জান, এটা আমরা বুঝলাম না, এটা বুঝলাম না, জানের জান আবার কেমনে হয়? আপনাদেরকে বুঝায় দেই। রাসূল যদি পৃথিবীতে না আসতেন, রাসূল যদি পৃথিবীতে শুভাগমন না করতেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যা কিছু বানাইছে এই সমস্ত কিছু বানাইতেন না। রাসূল যদি দুনিয়াতে না আসতে আল্লাহ কোন কিছু বানাইলো? এখন আসেন, যদি আল্লাহ কোনো কিছু না বানাইতেন, এই কোন কিছুর ভিতরে আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে পানি আছে না নাই? পানি আছে? পানি আছে না নাই? তাহলে এই পানি পাইলাম আমার রাসূলের জন্য, ঠিক না? পানির অপর নাম হলো জীবন, ঠিক না? জীবনের জীবন আমার রাসূল, ঠিক না? কারণ রাসূল যদি না আসতো পানি পাইতাম না। তাহলে পানি পাইলাম রাসূলের উসিলায়, ঠিক না? তাহলে পানির উপর নাম জীবন, এই জীবনের জীবন আমার রাসূল। সুবহানাল্লাহ। বিষয়টা বুঝাইছে? বুঝছেন না বিষয়টা? জানেরও জান, পানেরও পান আমার রাসূল। সেই রাসূলকে মহব্বত করলে ভালোবাসে লাভ আছে বাজান? লাভ আছে নি? আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, বন্ধু আপনি তাদেরকে জানায় দেন, তারা যদি আমি আল্লাহর মহব্বত, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তারা যেন আপনি রাসূলকে মহব্বত করে, আপনি রাসূলকে যেন অনুসরণ করে, আপনি রাসূলকে যেন মহব্বত করে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু আপনি বলে দেন, তারা যদি আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহর মহব্বত ভালোবাসা যদি তারা পেতে চাই, তারা যেন সর্বপ্রথম আপনি রাসূলকে মহব্বত করে ভালোবাসে। আমার রাসূল হলো ফুল, আল্লাহ হলো গেরান। রাসূল হলো ফুল, আল্লাহ হলো গেরান। রাসূলকে দেখা যায়, আল্লাহকে দেখা যায় না, ঠিক না? রাসূলকে দেখা গেছে, আল্লাহকে দেখা যায় না। এই জন্য রাসূল হলো ফুল আর গেরান হইল আল্লাহ। গেরান দেখা যায় মনে করে। এই জন্য আল্লাহ বলেন, আমার বন্ধুকে যদি তোমরা ভালোবাসো, ফুলের কাছে যখন তোমরা আসবা, গেরান অটোমেটিক তোমাদের নাকের ভিতরে লাগবে, ঠিক না? ফুল যদি পেয়ে যান গেরান এমনি লাগবে, ঠিক না? এই জন্য আল্লাহ বলেন, আমি ফুলের ভিতরে গেরান হিসেবে আছি। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান রাসূলকে মহব্বত করেন, রাসূলকে ভালোবাসেন। রাসূলকে মহব্বত করলে, ভালোবাসলে একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম রাসূলকে মহব্বত করলে, ভালোবাসলে কেমন লাভ, একটা ঘটনা বলে ওয়াজটা শেষ দিব। কারণ আমার পরবর্তী আলেম চলে এসেছে, কমিটির পক্ষ থেকে এসেছে। 10 থেকে 15 মিনিট সময় আপনার হাতে রেখে দিয়ে গেলাম, 15 মিনিটের ভিতরে আপনি বয়ান গুছাইলেন। এই জন্য আসুন ঘটনাটা তুলে ধরি। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে মহব্বত করলে, ভালোবাসলে
রাসূলের প্রেম মুহাব্বত ভালোবাসা অন্তরে থাকলে কি লাভ। ইয়ামেন শহরে একজন মহিলা ছিল, যে মহিলাটা চোখে দেখতেন না, অর্থাৎ কানা ছিল, অন্ধ ছিল। সুবহানাল্লাহ। ইয়ামেন শহর, যেটা হলো আমাদের বাবা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির গ্রাম বাড়ি, ঠিক না? ইয়ামেন শহরে একজন মহিলা, তার মনের ভিতরে রাসূলের প্রেম মুহাব্বত ছিল। তার কোলে একটা কন্যা সন্তান ছিল। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা। তার মনের ভিতরে একদিন মনের ভিতরে একদিন সাজ জাগলো, মনের ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা জাগলো, রাসূলকে দেখবো, রাসূলকে দেখবো। সুবহানাল্লাহ। চোখে দেখেন, রাসূল দেখবেন কোন চক্ষু দিয়া? বাজার এই শরীয়তের চক্ষু, এটা কোনো কামেন না, ঠিক না? আপনার কলবের ভিতরে দুইটা চক্ষু আছে। ওই তোর চক্ষু যারা খুলে গেছে তারা মৃত্যুর পরও জিন্দা হয়ে আছে। সুবহানাল্লাহ। এই চক্ষুটা বাবা কারি তোফায়েল আহমদ দরবেশ রাহমাতুল্লাহ আলাইহি আছে, ঠিক না? তিনি মুরিদের মনের খবর বলতে পারতেন, ঠিক না? যে ওলি আল্লাহর মুরিদের মনের খবর বলতে পারে, মনে করবেন তা জাহিরি চক্ষু, জাহিরি চক্ষু বন্ধ, অন্তর চক্ষু, বাতিলের চক্ষু আল্লাহ খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। এখান থেকে বৈশা তাম পৃথিবীর সমস্ত খবর লইতে পারে, শুধু লইতে পারে না, অন্তরের চক্ষু দিয়া দেখতেও পারে। সুবহানাল্লাহ। কেউ দেখতে পারে, দলিলটাকে সামনে দিয়েছি, আসে। ওই মহিলাটার মনের ভিতরে শ্বাস জাগলো, আমি আমার রাসূলকে দেখবো। রাসূলকে দেখার মনের ভিতরে বাসনা জেগে গেছে। মহিলাটা চিন্তা করলো, আমি চোখে দেখি না, অন্ধ মানুষ, আবার আমার কন্যা সন্তান আমার কুলের ভিতরে আছে, আমি কেমন ভাবে ইয়ামেন থেকে মসজিদে নববীর ভিতরে মদিনাতুল মুনাওয়ারায় যাব? এরকম মনের ভিতরে যখন চিন্তা ভাবনা শুরু হয়ে গেল, ওই সময় মহিলাটা আমার রাসূলের শানে, রাসূলের প্রেমে, রাসূলের মহব্বতে পড়ে একটা রাসূলের শানে একটা নাত শরীফ পড়তে শুরু করলো। সুবহানাল্লাহ। ওই মহিলাটা রাসূলের প্রেমে, রাসূলকে ভালোবাসে, রাসূলকে দেখার জন্য তিনি রাসূলের শানে একটা নাত গাইতে শুরু করলেন। কেমনে যাইব আমি ওই মদিনায়, হাই হাই কেমনে যাইব আমি ওই হাই হাই যেখানে আমার নবী কাঁদিয়া কাটাই, যেখানে আমার নবী তাই কেমনে যাইব আমি ওই হাই হাই কেমনে যাইব আমি ওই হাই হাই আমার নবী হলো নূরের নবী। মারহাবা। আমাদের নবী নূর না মাটি? নূর। কোনো বেলাল না, ডাইরেক্ট নূর, ঠিক না? যে সময় রাসূলকে বানানো হইল ওই সময় মাটির কোনো জ্ঞান নাই, ঠিক না? মাটির উৎপত্তি, মাটির সৃষ্টি হয়েছে আদম থেকে, ঠিক না? তাওরে কাসাম বাবুল জিলদে দোয়াম বাবুল ইতিহাসের 26 পৃষ্ঠার ভিতরে ইমাম জাওজি তার কিতাবের ভিতরে লেখেন, আদম সৃষ্টি করার আরো 504 কোটি বছর আগে আমার আল্লাহ আমার রাসূলকে বানায়া রাখছে। আদম সৃষ্টি করার 504 কোটি বছর আগে আমার রাসূলকে আল্লাহ কি করছেন? বানায়া রাখছে। সুবহানাল্লাহ। আদম সৃষ্টি থেকে মাটি শুরু, ঠিক না? পৃথিবীর জমিনে আদম ব্যতীত আর কোন মানুষ মাটির তৈরি না বলে গেলাম। যদি প্রমাণ করতে পারেন জিব্বা খাইতাম। আদম ব্যতীত, আদম ছাড়া আর কোন মানুষ মাটির তৈরি না। আর তোমরা হাবলা মেরে কয়ে লাও রাসূল বলে মাটির তৈরি। নাউজুবিল্লাহ। আমার নবী হলো নূরের নবী, উম্মতের আমল তিনি দেখেন সবই। সুবহানাল্লাহ বলেন। এখন বলতে পারেন হুজুর আমার নবী নূরের নবী মানলাম,
আমার নবীকে অনেকে হাজির নাজির মানে না, ঠিক না কোন? রাসূল যে গায়েব জানে এই কথাটা অনেকে মানে না। রাসূলকে নূর না মানলে, রাসূলকে হাজির নাজির না মানলে, রাসূলকে যদি গায়েব না মানেন, রাসূলকে যদি দাঁড়া সালাম না দেন, আপনি এখনো রাসূলের পরিপূর্ণ উম্মত হইতে এখনো পারেন নাই। এখনো আপনি রাসূলকে পরিপূর্ণভাবে চিনতে পারেন নাই, ঠিক না কোন? রাসূলকে এখনো চিনতে পারেন নাই। এই নিয়ে আমরা রাসূল রাসূল বললে, ইয়া রাসূলুল্লাহ বললে বেদাতের ফতোয়া দাও। তোমাদের বড় আলেম কাসেম নানুতুবি, যিনি দেওবন্দের প্রতিষ্ঠাতা, ঠিক না কোন? কাসেম নানুতুবি, যিনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, দেওবন্দ মাদ্রাসা সৃষ্টি করছে, তৈরি করছে, উনি সারা জীবন কইছে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, রাসূলকে সালাম দেওয়া যাবে না, দাঁড়ায় কিয়াম শরীফ পড়া যাবে না, বেদাত। মৃত্যুর 6 মাস আগে তার কিতাবের ভিতরে লিখছেন, মৃত্যুর 6 মাস আগে তিনি লেখেন, তার কিতাবে লিখে গেছেন, যেই দিকে যা, খাইতে গেলে কই ইয়া রাসূলুল্লাহ, বইতে গেলে কই ইয়া রাসূলুল্লাহ, ঘুমাইতে গেলে কই ইয়া রাসূলুল্লাহ, শুইতে গেলে কই ইয়া রাসূলুল্লাহ, ছাত্রদেরকে পড়াইবার সময় বলে ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে। সারা জীবন কি কইছে? ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, রাসূলকে সালাম দেওয়া যাবে না। আর সে এখন খাইতে, বইতে, ঘুমাইতে, শুইতে, মাদ্রাসায় পড়াইতে গেলে ইয়া রাসূলুল্লাহ, রাসূলকে সালাম দেয়া। সুবহানাল্লাহ। একদিন ছাত্ররা ডাক দিয়ে বলেন, হুজুর সারা জীবন বললেন রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, রাসূলকে সালাম দেওয়া যাবে না। হুজুর আপনাকে আমরা দেখলাম এই গত কয়েকদিন ধরে আপনি শুধু ইয়া রাসূলুল্লাহ বলে রাসূলকে সালাম দেন। ওই সময় হুজুর ডাক দিয়ে বলেন, আরে ছাত্ররা তোমরা কি জানো? তোমরা তো দেখো না, আমি তো দেখি। সুবহানাল্লাহ। তোমরা তো জানো না, আমি তো জানি। তোমরা যা দেখতেছ না, আমি তো তা দেখতেছি। আমি কেন ইয়া রাসূলুল্লাহ বলি, আমি রাসূলকে কেন সালাম দেই জানো নি? আমি খাইতে গেলে রাসূলকে দেখি, ঘুমাইতে গেলে রাসূলকে দেখি, তোমাদেরকে যখন মাদ্রাসায় পড়াতে আসি আমি রাসূলকে দেখি, যখন ভাত খাইতে যাই আমি রাসূলকে দেখি। তোমরা বলো রাসূলকে দেখে আমি কেমনে রাসূলকে সালাম না দেই? মৃত্যুর 6 মাস আগে কিতাবটা লিখে গেছে, কিতাবে স্পষ্ট লিখে গেছে। এখন তাদেরকে যদি প্রশ্ন করা হয়, এই মিয়া তোমাদের হুজুর তো ইয়া রাসূলুল্লাহ বলছে, রাসূলকে সালাম দিতে, তোমরা কেন সালাম দাও না? তোমরা কেন ইয়া রাসূলুল্লাহ বলো না? তারা আমাদেরকে বলে হুজুরের মৃত্যুর 6 মাস আগে তার মাথা নষ্ট হয়ে গেছিল। নাউযুবিল্লাহ করে, তোর মাথা খারাপ হয়ে গেছিল। আবুল তাবুল খাতার মধ্যে, কিতাবের মধ্যে কি লেখছে তা নিজেও জানে না। নাউযুবিল্লাহ করে। এই মিয়া যে মাথা নষ্ট, যে আবুল তাবুল লেখে, এই লোকের সাফলাই, সেই লোকের অনুসরণ তোমরা কেন করো? ঠিক না? যারা মাথা ভালো আছে তাদের কাছে আও, খালি তুফাইল আহমদ দরবেশ রহমাতুল্লাহির মাজারে আও, ঠিক না? হন আয়েশা মাথা ঠিক করো, রাসূল যে কি চিনে যাও, জেনে যাও। এই আমি খালি তুফাইল আহমদ দরবেশকে দেখি নাই, তবে আমার মনে একদম কোনো সন্দেহ নাই এই খালি তুফাইল আহমদ দরবেশ রহমাতুল্লাহ আলাই তিনি নবী দেখাইতে পারছে, ঠিক না? হন তিনি রাসূল দেখাইতে পারছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কারণ আমি কথা প্রথমেই বলছিলাম, বাড়ির গরু গাডার গাছ খানা। খালি তুফাইল আহমদ দরবেশ রহমাতুল্লাহ এত বড় আল্লাহর ওলি হয়ে গেছে, এত বড় দরবেশ হয়ে গেছে, আমরা জীবনটা মানপুরের মানুষ খবর পাইছি না, ঠিক না? কোন মৃত্যুর পরে এখন বুঝতাছি কি যে আছে। এজন্য মুসলমান সেই জায়গায় গেলাম না। রাসূল যে জানে, রাসূল যে উম্মতের খবর, উম্মতের আমলনামা জানে, আমি বলে দেয়া যায়। যাদের ঘরের ভিতরে কোরআন শরীফ আছে, হাফিজে কোরআন শরীফ এই মুহূর্তে উল্টান। সুন্নিরা সাফার জোরে কথা বলে না, সুন্নিরা শরীরের জোরে কথা বলে না, সুন্নিরা যা বলে কোরআন হাদিসের দলিলে কথা বলে, ঠিক না? কোন এই জন্য হাফিজে কোরআন শরীফ যাদের ঘরের ভিতরে আছে, এই মুহূর্তে আপনি কোরআন শরীফটা উল্টান, উল্টায় 11 পারা যান, 11 পারায় যান, 11 পারায় যান, 11 পারায় গিয়ে 11 পারা দ্বিতীয় পৃষ্ঠা নাম্বার উল্টান, দ্বিতীয় পৃষ্ঠায় যান, দ্বিতীয় পৃষ্ঠা লাস্টের আয়াতটা আপনি তাকান, লাস্টের আয়াতের ভিতরে আপনি তাকান। ওই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি ঘোষণা দিলেন, কি বলে দিলেন শুনে নেন। আল্লাহ বলেন, কুল ইমানু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন বন্ধু আপনি বলে দেন। কি বলে দিব? আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে বলেন কুল, হে হাবিব আপনি বলে দেন কুরআনুল কারীমের ভিতরে যে যত জায়গার ভিতরে কুল শব্দ এসেছে ওই জায়গাটার সম্বোধন আমার আল্লাহ আমার রাসূলকে দেয়া করাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং নিজ কোনা একজনের মাধ্যম লাগাইছে, উসিলা লাগাইছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় উসিলা মাধ্যম এটা সওয়াব যাওয়া জায়েজ, ঠিক না? কোন ওলি আল্লাহর দরবারে ওলি আল্লাহর উসিলাই, বাবা শাহজালাল দরবারে শাহজালাল উসিলাই দোয়া করা জায়েজ আছে না নাই? এটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে, ঠিক না? কোন আল্লাহ তো স্বয়ং নিজে ডাইরেক্ট বলতে পারতো, ডাইরেক্ট বললেন না কেন? রাসূলকে দিয়ে বলাইছে, রাসূল মাধ্যম, রাসূলের কোন উসিলা, ঠিক না? কোন বন্ধু হাবিব আপনি বলে দেন কুল ইমানু ফাসায়ারাল্লাহু আমালাকুম। এরে পৃথিবীর বান্দা বান্দিরা কুল ইমানু, ইমান অর্থ আমল, ফাসায়ারাল্লাহ তোমরা যে সমস্ত আমল করতেছো, যে সমস্ত নেক আমল করতেছো, এই সমস্ত নেক আমল ফাসায়ারাল্লাহ আমি আল্লাহ দেখতেছি। সুবহানাল্লাহ। ফাসায়ারাল্লাহু আমালাকুম তোমরা যে আমল করতেছো সেই সমস্ত আমল আমি আল্লাহ দেখি। এরপর আমার আল্লাহ বলেন রাসূলুহু আমার রাসূলও দেখে। সুবহানাল্লাহ। শুধু আমার রাসূল নয় ওয়াল মুমিনুন আমার ওলি আল্লাহ বান্দা যারা তোমাদের আমলনামাও তারাও দেখে। এজন্য বলছিলাম বাবা মুনিদের মনের খবর কি করে না করে এই খবর হক্কানি ওলি আল্লাহ বলতে পারে, ঠিক না? কোন দলিল পাইছেন নি? আপনি কি করতেছেন, আমল কতটুকু করতেছেন না করতেছেন, আল্লাহ বলেন ফাসায়ারাল্লাহ সর্বপ্রথম আল্লাহ দেখি ও রাসূলহু এরপর আমার রাসূল দেখে, এরপর আমার ওলি আল্লাহ যারা আছে তারাও তোমাদের আমলনামা দেখে। সুবহানাল্লাহ। এজন্য বলতেছিলাম আমার নবী হলো নূরের নবী, উম্মতের আমল তিনি দেখেন সব। মদিনা যাব মনের সাদ জেগেছে, হাই হাই মদিনা যাব সাদ জেগেছে, মদিনায় আমায় পাগল। ওই মহিলাটা কান্দে রাসূলের প্রেমে, রাসূলের মহব্বত ভালোবাসা নিয়ে কিতাব প্রমাণ করেন। ওই মহিলাটা বলতেছেন আমি একটা কদম দিলাম, দুইটা কদম দিলাম, রাসূলের শান গাইতেছি, তিনটা কদম যখন আমি দিলাম আমি দেখতেছি আমার রাসূলের শরীর মুবারকের ভিতরে যে মেশকামরের গেরান মুবারক লাগতো, ওই গেরান মুবারকটা আমি অন্ধ মহিলার নাকের ভিতরে এসে লেগে গেছে। হঠাৎ করে আমার রাসূল মসজিদের ভিতরে বসা, আমার রাসূল ডাক দিল আবু বকর বুড়া মহিলা কেন আসছে জিজ্ঞাসা করা। সুবহানাল্লাহ। মহিলা আশ্চর্য হয়ে গেল, কি রে আমি মাত্র একটা থেকে দুইটা তিনটা কদম দিলাম, ইয়ামেন থেকে মদিনা চলে আসলাম। সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিল কেন আসলেন? কোন রাসূলকে দেখার জন্য এসেছি। আমার রাসূল মহিলাটার দিকে তাকাইলেন, তাকায় আমার রাসূল একবার মুস্কি হাসি মারলেন, একবার চক্ষু দিয়ে পানি মোবারক ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি মহিলাকে দেখে আপনি হাসি মারলেন, আবার চক্ষু দিয়ে পানি ছেড়ে দিলেন, বুঝলাম না। আমার রাসূল ডাকতে বলে সাহাবীরা রে তোমরা তো জানো না, তোমরা তো দেখো না, আমি রাসূল যা দেখি তোমরা তা দেখো না, আমি রাসূল যা জানি তোমরা তা জানো না। এরে সাহাবীরা শুনে নাও আমি কেন হাসলাম কেন কাঁদলাম। প্রথম হাসার কারণ হলো আমি মহিলাটার দিকে যখন তাকাইলাম এই মহিলাটার প্রেমের মহব্বতে ভালোবাসে ভালো যে আমাকে এত বাসলো, এই মহিলাটার প্রেম মহব্বত ভালোবাসা দেখে আমি রাসূল খুশি হয়ে গেছি। এজন্য আমি মুস্কি হাসি মারছি। সুবহানাল্লাহ। বুঝলাম রাসূলুল্লাহ চক্ষু দিয়ে পানি মারো সালেন কারণটা কি? আরে সাহাবীরা শুনে নাও চক্ষু মোবারকের পানিটা কেন সারলাম, এটার একটা মাত্র কারণ হলো ওই মহিলাটার কোলের ভিতরে যে একটা কন্যা সন্তান আছে, কন্যা সন্তান আছে। রাসূল জানলো না, রাসূলকে বলছে আমি কন্যা সন্তান নিয়ে আইছি। রাসূলের সঙ্গে দেখা হইছে না, ঠিক না? কোন কথাবার্তা রাসূলের সঙ্গে হইছেই না, আবু বকরের সঙ্গে কথাবার্তা হইছে।
আরে সাহাবীরা, ওই মহিলাটার কোলে যে একটা সন্তান আছে, ওই সন্তানটা এই মুহূর্তে মালাকুল মউত আজরাইল তার রূহটা বাহির করে নিছে। মহিলার কোল থেকে বাচ্চাটাকে নামাও, একটা চাদর দিয়া দেখেন। সুবহানাল্লাহ। মহিলাটা আসলেন, হুজুর আপনাকে দেখার জন্য আসছি ইয়েমেন থেকে। হুজুর আপনার দরবারে যেহেতু এসে গেছি, মহিলাকে আর বলছে না যে তোমার কন্যা সন্তানটা